হরি বল। তাহলে মা গৌরহরির এই ভাবটিকে দর্শন করলেন কে? গৌরহরির ভাবটিকে দর্শন করলেন বাবা মহাজন পদকর্তা, যাদের জন্য আজ আমরা এই যে রাধা গোবিন্দের যত যত লীলা শ্রবণ করি, গৌরহরির যত লীলা রস লীলা কথা শ্রবণ করি বাবা, এ কিন্তু তাদেরই জন্য। মহাজন পদকর্তা আমার প্রত্যেকটা লীলায় প্রত্যেকটা মহাজনে পদ লিখে গেছেন। তাই গৌরহরিকে দর্শন করে মহাজন আমার লীলার প্রথমে কলম দিয়ে লিখলেন। কি লিখলেন? লীলার প্রথমেই কলম দিয়ে লিখলেন বাবা, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠছিল, ধবলি শ্যামলি বলি গোরা সঘনে ডাকল। হরি বল। তাহলে শুধু কীর্তন শুনলে তো হবে না বাবা। কীর্তন শুনতে আসলাম, কীর্তনিয়া কেমন দর্শন করলাম, কীর্তনিয়া কেমন নাচানাচি করলো দেখলাম, বাড়ি চলে গেলাম না বাবা। এখানে আগে দেখতে হবে মহাজনরা কি বলছে, সেটা আগে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আজু, আজু শব্দে কি বাবা? না, আজু শব্দে হচ্ছে আজকে বা এক্ষুনি। তাহলে আজু শব্দে যদি আজকে বা এক্ষুনি হয়ে থাকে, এখানে প্রশ্ন আসতে পারে বাবা যে গৌরহরির যে লীলা কথা এই মুহূর্তে আমরা শ্রবণ করছি, এই লীলা তো মা প্রভু আমার আজ করে নয়। কবে করেছেন, কখন করেছেন? 500 বছর আগে প্রভু আমার এই লীলাটি করে গেছেন। কিন্তু মহাজন আমার তবুও আজুরে গৌরাঙ্গের মনে কথাটি বলেছেন। এখানে প্রশ্ন হতে পারে, ও মা এই লীলা যদি গৌরহরি আজ করেনি, তাহলে আজও কেন কথা বলা হচ্ছে? ও মা এটাও জানতে হবে। এই যে রাধা গোবিন্দের যে লীলা রস, গৌরহরির যে লীলা রস লীলা কথা, এই কথা যখনই যে স্থানে পরিবেশন করা যাবে, এই লীলাকে যখনই স্মরণ করা যাবে, এই লীলাকে যখনই শ্রবণ করা যাবে, এই লীলাটি বর্তমানে লীলা হয়ে যাবে। তাই মহাজন আমার বলেছেন আজও